সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভয়েস। আর এই বিষয়টি হচ্ছে আমাদের গ্রামারের একটি গুরুত্বপূর্ণ পার্ট এবং আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আলোচনায় আসি। তো ঠিক আছে, আমরা ভয়েস করতে গেলে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে তা আমরা জানি। ভয়েস মানে কি? ভয়েস মানে বাচ্য। ভয়েস মানে কি? বাচ্য। আর এই বাচ্য কোথায় ব্যবহার হয়? যে কোনো সময়ে এর ব্যবহারটা জানতে হবে আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে আমরা ব্যবহার করব। যে কোনো সময় যদি আমরা কোনো বস্তুবাচক সাবজেক্ট হিসেবে ব্যবহার করি এবং যদি পিছনে আমাদের একটা কাজ বোঝায়, বস্তুবাচক সাবজেক্ট এবং যদি পিছনে কাজ বোঝায়, তাহলে অবশ্যই সেই সেন্টেন্সটাকে আমাকে ভয়েসে ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, তো আসুন আমরা কথা না বাড়িয়ে আলোচনায় আসি। এবং ভয়েস করতে গেলে কিছু বেসিক নিয়ম আছে। হ্যাঁ, তো আমি 6টা নিয়ম দিয়েছি এখানে। তো এই 6টা নিয়ম আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো 6টা নিয়মের ক্ষেত্রে আমাকে পিছনে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে 6টা নিয়ম। যে 6টা নিয়ম হচ্ছে কি, যে প্রথমত যে লেখা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স ভয়েস করতে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস করতে প্রয়োজনীয় তথ্য। তো প্রয়োজনীয় তথ্যগুলো কী কী? প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। অবজেক্টকে কী করতে হবে? সাবজেক্ট। তো দুই নম্বরে মেবি পাঁচটা আছে, 5টা নিয়ম আছে। 1টা 2টা 3টা 4টা 5টা। হ্যাঁ, তো এই 5টাই হচ্ছে 2 নম্বরের নিয়ম। আর এই 5টার মধ্যে যে কোনো একটা নিয়ম পড়বে, সর্বদা যে কোনো একটা নিয়ম। এই 5টা নিয়মের মধ্যে 5টা নিয়ম কখনোই পড়বে না। যেরকমটা হচ্ছে কি, আমরা মাথায় রাখবো যে যদি মডেল থাকে, কি থাকে? মডেল থাকলে মডেল প্লাস বি। মডেল থাকলে কি? মডেল প্লাস বি। আর যদি হ্যাভেস থাকে, কি থাকে? হ্যাভেস থাকলে কি? বিন। হ্যাভেস থাকলে এই মডেল থাকলে আপনি বিটা মাথায় রাখবেন, মডেল প্লাস বি। আর হ্যাভেস তো আছে এখানে, এখানেও তো হ্যাভেস, তাহলে মাথায় রাখবেন কি? বিন। তার মানে কি, মডেল থাকলে মডেল প্লাস বি, আর হ্যাভেস থাকলে বিন। হ্যাভেস থাকলে বিন। আর মাথায় রাখবেন ইং থাকলে বিং। ইং থাকলে কি? বিং। কিন্তু বি ভার্ব তো সামনেও আছে এখানেও আছে। হ্যাঁ, তার মানে মাথায় রাখবো যে মডেল থাকলে মডেল প্লাস বি, মডেল থাকলে মডেল প্লাস বি, আর হ্যাভেস থাকলে বিন। হ্যাভেস থাকলে বিন মানে হ্যাভেস হবে প্লাস বিন। আর যদি ভার্বের 1 নম্বর হয় তাহলে অ্যামিজার, আর ভার্বের 2 নম্বর হলে ওয়াজ হয়। ঠিক আছে, তো এই কয়েকটা নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়ম পড়বে। তারপর হচ্ছে কি ভার্বের 3 নম্বর রূপ। তারপর 4 নম্বর হচ্ছে কি বাই বা অন্য কোনো প্রিপোজিশন, বাই বা অন্য প্রিপোজিশন। তারপরে কি সাবজেক্টের অবজেক্টের রূপ। তারপরে এক্সট্রা অংশ বসাইতে হবে। ঠিক আছে, তো আসুন আমরা উদাহরণের মাধ্যমে প্র্যাকটিক্যালে বুঝি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে উই ক্যান প্লে ফুটবল ইন দ্য মর্নিং। সেই ক্ষেত্রে আমরা মাথায় রাখতে হবে যে আমাকে অবজেক্ট চিনতে হবে। যে কোনো সময় অবজেক্ট চিনবো কিভাবে? যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। আর যদি ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করি সেটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তো আসুন এখানে ভার্ব কি? প্লে, তার মানে কি? খেলা। প্লে মানে কি? খেলা করা। সেই ক্ষেত্রে আমরা কি খেলি? ফুটবল খেলি। উত্তর যদি পড়ে হ্যাঁ, বা কাকে খেলি, তাহলে ফুটবলকে খেলি। আর কে খেলে? তাহলে আমরা, তার আমরাটা হচ্ছে সাবজেক্ট। তো আশা করি বুঝছেন, যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি যে উত্তর আসবে সেটা হচ্ছে অবজেক্ট। আর ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে এটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ফুটবলটা আমরা নিয়ে আসবো। অবজেক্টটাকে কি বলবো? আমাদের প্রথম নিয়ম অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে ফুটবলটাকে নিয়ে আসবো। হ্যাঁ, ফুটবল। আর প্রিপোজিশন দ্বারা যদি যুক্ত থাকে তাহলে এটা হচ্ছে এক্সট্রা অংশ। এটা হচ্ছে কি অংশ? এক্সট্রা অংশ। তাহলে ওটা কিছু কিছু সময় বাইয়ের পূর্বে বসে, আবার কিছু কিছু সময় বাইয়ের মানে অবজেক্টের শেষেও বসে, একদম বাক্যের শেষে বসে। হ্যাঁ, তাহলে ফুটবল লিখলাম। তাহলে ফুটবল এখানে কি আছে? তাহলে মডেল আছে। কি আছে? মডেল। তাহলে মডেল তাহলে কি হবে? মডেলটাও লিখতে হবে, বি লিখতে হবে। তাহলে মডেল আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডার। মাস্ট, নিড, ডার। হ্যাঁ, এরকম একটা মডেল আপনাকে জানতেই হবে। তাহলে এখানে কি? ক্যান। তাহলে ক্যান থাকলে ক্যান লিখতে হবে, ক্যান বি। ক্যান বি। তার মানে কি 2 নম্বর নিয়মের মধ্যে 1 নম্বর পড়ে গেল। তাহলে আর বাকি নিয়মগুলো বসানো যাবে না। তার মানে কি এখন 3 নম্বর নিয়ম। তাহলে কি? এখানে ভার্বের 3 নম্বর রূপ করতে হবে। তাহলে ভার্বের 3 নম্বর রূপ কি? তাহলে ভার্বের 3 নম্বর হচ্ছে প্লে। তাহলে প্লের হচ্ছে 3 প্লেট। প্লে 3 নম্বর হচ্ছে কি? হ্যাঁ, আর এই করে নেওয়ার পরে আপনার ভার্বের 3 নম্বর করতে হবে, তারপর বাই বা অন্য কোনো প্রিপোজিশন, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, তারপর এক্সট্রা অংশ। ঠিক আছে তো? তো সেক্ষেত্রে আমরা কি করব, যে ফুটবল ক্যান বি প্লেড। হ্যাঁ, তারপরে বাই, বাই উইটা হয়ে যাবে কি? আস। উইয়ের অবজেক্ট হচ্ছে কি? আস। তারপরে যে এক্সট্রা অংশ ইন দ্য, এক্সট্রা অংশ শেষেই বলবে। হ্যাঁ, মর্নিং। তারপরে দ্বিতীয়ত আমরা আসি। সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানেও কি? উই হ্যাভ প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছি। তাহলে এখানে কি? এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে কি? এক্সট্রা, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ফুটবলটাকে কি করব? ফুটবলটাকে সামনে নেব। হ্যাঁ, ফুটবল। তাহলে ফুটবল লিখলাম। ফুটবলের পরে কি আছে? হ্যাভ আছে। কি আছে? হ্যাভ। তাহলে হ্যাভের সাথে হ্যাভ থাকলে কি হবে? হ্যাভ বিন। হ্যাভ
বিন, তাহলে ফুটবল হ্যাভ বিন প্লেড, হ্যাভ বিন প্লেড। কারণ কেন, প্রথমে আছে ফুটবল লিখলাম অবজেক্টের সাবজেক্ট, তারপরে এখন এখানে কি মডেল কি আছে, নাই, বা এগুলো নিয়ম কি আছে, ইং আছে, নাই, আবার ফির কি ভার্বে 1 নম্বর বসে, নাই, এখানে কি আছে, হ্যাভ আছে, তার মানে কি 2 নম্বর নিয়ম। হ্যাঁ, মানে সবগুলো নিয়মে দেখতে হবে, সবগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ম পড়বে। সেক্ষেত্রে কি ফুটবল আসলো, হ্যাভ আসলো, আর হ্যাভের সাথে কি আসবে, বিন আসবে। কারণ কি হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড লিখতে হবে, তারপরে বিন লিখতে হবে। তারপরে কি করতে হবে, এই 2 নম্বর নিয়মের মধ্যে একটা পড়লো, বাকিগুলো ফেলা যাবে না, তাহলে কি 3 নম্বর চলবে। এই জন্য কি আসলো, এই যে ভার্বের 3 নম্বর রূপ, তারপরে ভার্বের প্লেট। হ্যাঁ, প্লেট, তারপরে কি আসবে, বাই, বাই বা অন্য কোনো, তা বাই লিখলাম। হ্যাঁ, বাই লিখলাম, তারপর উইটা কি হয়ে যাবে, উইটা হয়ে যাবে আস, উইটা হয়ে যাবে আস। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করলাম, তারপর এক্সটেনশন, এক্সটেনশন কি থাকলো, এই যে ইন ফ্রাইডে, ইন ফ্রাইডে, ফ্রাইডে অ্যাট 6 AM, অ্যাট 6 AM। তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে আসি, তাহলে এখানে কি হবে, উই আর প্লেয়িং ফুটবল। হ্যাঁ, তাহলে এখানেও ফুটবল, তাহলে ফুটবলটাকে আমরা বোঝার সুবিধার্থে একটা উদাহরণ বারবার নিয়েছি। হ্যাঁ, কিন্তু যদি আপনি একটা পড়েন তাহলে বাকিগুলো আপনার কাছে খুবই ইজি হবে, তাই আসুন আগে একটা ভালোভাবে বুঝি। তাহলে এখানে কি করব, ফুটবলটাকে নিয়ে আসলাম সাবজেক্ট, তাহলে 1 নম্বর নিয়ম গেল অবজেক্টকে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি এখানে কি মডেল আছে, ক্যান কুড শ্যাল শুড উইল মে মাই মাই নিড ডার, নাই, তারপরে হ্যাভ আছে, হ্যাভ এরও না, এখানে কি আছে, বি ভার্ব আছে, তারপরে কোন নিয়ম, এই নিয়ম, তাহলে বি ভার্ব থাকলে কি, এই বি ভার্ব প্লাস আইন থাকলে কি বি ভার্ব প্লাস বিং, তাহলে ফুটবল, তাহলে ফুটবলের সাথে আর হয় না, তাহলে ইজ হয়, তাহলে ফুটবল ইজ বিং, ফুটবল ইজ বিং, ফুটবল ইজ বিং। তারপরে কি, তার মানে এই নিয়মটা পড়ছে, এখন আর বাকি নিয়মগুলো পড়বে না, তখন কি ভার্বের 3 নম্বর। তার প্লেয়ের ভার্বের 3 নম্বর হচ্ছে কি প্লেট। তারপরে হচ্ছে কি বাই, বাই বা অন্য কোনো বিষয়, তাহলে এখানে বাই লিখবো, বাই, উইটা হয়ে যাবে কি, উইটা হয়ে যাবে আস। ঠিক আছে, এখন উইয়ের জায়গায় যদি হি থাকতো বা সি থাকতো বা দে থাকতো, তাহলে দে থাকলে কি দেম হয়ে যেত, তাহলে অবজেক্ট। তারপরে দেখেন এক্সট্রা অংশ যেটা আছে, ইন ফ্রাইডে, ইন ফ্রাইডে অ্যাট 6 AM। এখন দেখেন এটা যখন আমরা করব, তাহলে এখানে কি ফুটবল, কিন্তু এখানে কি কোনো মডেল আছে, মডেল নাই, হ্যাভেজ আছে, নাই, আবার দেখেন বি ভার্ব আছে, বি ভার্ব আছে কি, নাই, তার মানে কি ভার্বের 1 নম্বর রূপ আছে, কয় নম্বর রূপ, 1 নম্বর। তাহলে এই ফুটবলটা অবজেক্টটাকে কি বানাবো, সাবজেক্ট, তাহলে ফুটবল লিখলাম, ফুটবল। তারপরে এখানে কি যেহেতু ভার্বের 1 নম্বর রূপ, তাহলে কি হবে, অ্যাম ইজ আর, তাহলে ফুটবল ইজ, ফুটবল ইজ। তারপরে কি আসলো, আসার পরে কি করতে হবে, তার মানে এই 1 নম্বর নিয়ম পড়ছে, তাহলে বাকি নিয়মগুলো আর পড়বে না, 2 নম্বরের মধ্যে বাকি নিয়ম পড়বে না। তারপরে 3 নম্বর নিয়ম, তাহলে কি করতে হবে, প্লেট, প্লেট, তাহলে ফুটবল ইজ প্লেট, তারপরে কি বাই বা অন্য কোনো, তাহলে বাই, তাহলে বাই, তাহলে উইটা হয়ে যাবে কি, উইটা হয়ে যাবে আস। ঠিক আছে, যে ফুটবল ইজ প্লেড বাই আস, তারপরে এক্সট্রা অংশ যেটুকু আছে এটুকু বসাই দিতে হবে, ইন ফ্রাইডে, ইন ফ্রাই, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাট 6 AM, 6। এগুলো কি করলাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। ভয়েসের 2 প্রকার, বাচ্চার 2 প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ। তো সেক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আর এখানে লেখা থাকবে এরকমভাবে, প্যাসিভ কথাটা লেখা থাকবে, প্যাসিভ কথাটা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখুন এখন এটা যদি করি, তাহলে এখানেও কি অবজেক্ট কি, যে প্রথমে অবজেক্ট চেনা, তাহলে এখানে কি কি খেলেছিলাম, কারণ উই প্লে ফুটবল ইন ফ্রাইডে, আমরা ফুটবল খেলেছিলাম শুক্রবার 6টার সময়। হ্যাঁ, তাহলে ফুটবলটাকে কি করতে হবে, সামনে, তাহলে অবজেক্টটাকে আগে খুঁজে বের করতে হবে, ফুটবল, ও এখানে কি ভার্বের 2 নম্বর বসে, তার মানে কি ভার্বের 2 নম্বর থাকলে ওয়াজ ওয়ার, তাহলে ফুটবল ওয়াজ, ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল ওয়াজ প্লেড বাই, উই থাকলে কি হয়ে যাবে, উইটা হয়ে যাবে আস, উইটা হয়ে যাবে আস। তারপরে ইন ফ্রাইডে, ইন ফ্রাইডে, ইন ফ্রাইডে অ্যাট 6 AM, 6। তো আপনাদের যদি এটা হচ্ছে এক্সট্রা অংশ, এটুকু হচ্ছে কি, এটুকু হচ্ছে এক্সট্রা অংশ, তাই এক্সট্রা অংশ আমরা শেষে পড়বো। তার মানে কি আমরা এখান থেকে বুঝলাম যে আমাকে যদি প্রথমত এই কাজগুলো মাথায় রাখি বা এই নিয়মগুলো মাথায় রাখি, এখানে কি কি নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট, মডেল থাকলে মডেল প্লাস বি, মডেল থাকলে মডেল প্লাস বি, আর হ্যাভাস থাকলে বিন, হ্যাভাস থাকলে হ্যাভাস, ঠিক আছে, আর বি থাকলে বি প্লাস ভার্বের সাথে আইন থাকলে বি প্লাস বিং প্লাস শেষ। তারপরে হচ্ছে যদি ভার্বের 1 নম্বর রূপ থাকে তাহলে কি অ্যাম ইজ আর আসবে, আর যদি 2 নম্বর রূপ থাকে তাহলে ওয়াজ ওয়্যার। হ্যাঁ,
তারপরে এই 2 নম্বর নিয়মের মাঝখানে এই 5টা নিয়মের মধ্যে 2 নম্বরের মধ্যে 5টা নিয়ম, হ্যাঁ, এই 5টার মধ্যে যে কোনো একটা পড়বে। তারপরে 3 নম্বর নিয়ম আসবে। কয় নম্বর? 3 নম্বর নিয়মের কাজ কি? ভার্বের 3 নম্বর রূপ। 4 নম্বর নিয়মের কাজ কি? বাই বা অন্য কোনো প্রিপোজিশন। আর 5 নম্বর নিয়মের কাজ কি? সাবজেক্টটাকে অবজেক্ট বানিয়ে দেবে। আর 6 নম্বর নিয়ম হচ্ছে এক্সট্রা, হ্যাঁ। এখন দেখুন আমরা কি করব? আমরা এই যে আমাদের আমরা এখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসবো। কি করব? প্যাসিভ থেকে অ্যাক্টিভ, হ্যাঁ। এই জন্য আমি একটু বিষয় দিচ্ছি। মনে করেন আমাদের পরীক্ষায় এইভাবে দেওয়া আছে। কোনভাবে দেওয়া আছে? এইভাবে, হ্যাঁ। তাহলে আমরা কি করব? এখন তার মানে আমাকে এখন প্যাসিভ দেওয়া আছে, বলবে অ্যাক্টিভ করতে। কি করতে? অ্যাক্টিভ। এইভাবে দেওয়া থাকবে, অ্যাক্টিভ করতে বলবে। এখন দেখেন যে কোনো সময় আপনাদের মাথায় রাখতে হবে, যদি বি অবলিক বিন অবলিক বিং, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই তিনটা থাকে, এই তিনটা তাহলে বাদ যাবে। কি বললাম? বি বিন বিং, বি বিন বিং, এই তিনটা থাকলে কি এই তিনটা বাদ যাবে, এই তিনটা কি হবে? বাদ যাবে, হ্যাঁ। এখন দেখেন তাহলে আমরা কি করব? যে আমাদের এইটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম। তাহলে প্রথমে ছিল অবজেক্টকে সাবজেক্ট, এখন সাবজেক্ট কি করতে হবে? মানে অবজেক্টকে সাবজেক্ট, এখন তার মানে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। কি করতে হবে? সাবজেক্টকে। তাহলে এখন দেখুন, তাহলে এখানে এখানকার অবজেক্ট কোনটা? সরি, এখানকার সাবজেক্ট কি ছিল? এটা বাই। তাহলে এই অংশটাকে কি সামনে নিয়ে আসতে হবে, এই অংশটাকে কি করতে হবে? তাহলে আজটা হয়ে যাবে কি? উই। আজটা হয়ে যাবে উই। তাহলে এখানে তারপরে 2 নম্বর নিয়মের মধ্যে মডেল প্লাস বি আছে। তাহলে মডেল প্লাস বি কি? বি বাদ। তাহলে থাকবে শুধু কি? ক্যান। তাহলে উই ক্যান, এখানে ভার্বের 3 নম্বরও বসে। তাহলে কি ভার্বের 3 নম্বরও হবে? আমরা জানি সর্বদা মডেলের পরে কি নম্বর হয়? 1 নম্বর। তাহলে প্লে, উই ক্যান প্লে, উই ক্যান প্লে ফুটবল, এই ক্যান প্লে ফুটবল, হ্যাঁ। তারপর হচ্ছে কি? ইন দ্য মর্নিং, ঠিক আছে। তারপরে দেখেন এখানে যদি আমরা এটা করি, তাহলে এখানে কি হবে? এই যে আজ আছে, তাহলে আজটা কি হয়ে যাবে? আজটা হয়ে যাবে উই, আজটা হয়ে যাবে উই। তারপরে হ্যাভ আছে, তাহলে এখানে এই যে বললাম যে বি বিন বিং থাকলে এটা কি? বাদ। তার মানে একটু কি বি ছিল, বি বাদ গেছে, এখন কি আছে? বিন আছে। তাহলে বিন বাদ যাবে, কিন্তু বাকিটা থাকবে, হ্যাঁ। আর যখন এই তিনটা থাকবে না, তখন অ্যাম ইজ আর বাদ যাবে। অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। যখন এই কয়টা থাকবে না, তখন যদি অ্যাম ইজ আর থাকে, কি থাকে? অ্যাম ইজ আর ওয়াজ, হ্যাঁ, ওয়ার। যদি বি বিন বিং থাকে তাহলে ওই তিনটা বাদ, আর না থাকলে এই কটা জিনিস বাদ যাবে, ঠিক আছে। তাহলে এখন দেখুন যে এখানে কি হবে? আজটা আসবে উই, এখানে বিন আছে, তাহলে বিন বাদ, তাহলে হবে কি? উই হ্যাভ, উই হ্যাভ। তাহলে এখন আমরা জানি কি হ্যাভ আসতে গেলে প্লেট কিন্তু হয়, এখানে 3 নম্বর নিয়মে না। তাহলে উই হ্যাভ প্লেড, ইউ হ্যাভ প্লেড কি? ফুটবলটা সামন থাকি, হ্যাঁ, ফুটবল। তারপর হচ্ছে ইন ফ্রাইডে, ইন ফ্রাইডে অ্যাট 6 AM, ঠিক আছে। তো আশা করছি আপনি বুঝতেছেন, আর যদি না বুঝে তাহলে আপনি একটু ব্যাক করে দেবেন, হুম। তাহলে এখানে কি আসবে? এখানে আছে আস, তাহলে আসটা কি যাবে? উই। তারপরে হচ্ছে কি এখানে বিং আছে, তাহলে কি বিংটা বাদ। একটু আগে বললাম বি বিন বিং থাকলে কি? বাদ। তাহলে উই, উইর সাথে কি হয়? আর হয়। এখানে ইজের সাথে কি বসা যাবে না, হ্যাঁ। এটা এগ্রিমেন্ট অনুসারে। তাহলে উই আর প্লে, আর হলে কি হবে? যেহেতু বিং, বিং কখন হয়? ওই যে ভার্বের সাথে বিং থাকলে কি হয়? আইএনজি থাকলে বিং হয়। তাহলে এখন বিং আছে, তাহলে আইএনজি করতে হবে। উই আর প্লেইং, উই আর প্লেইং। তারপরে কি হচ্ছে? ফুটবল, উই আর প্লেইং ফুটবল, উই আর প্লেইং ফুটবল। তারপরে এই এক্সট্রা অংশ, ইন ফ্রাইডে, ইন ফ্রাইডে অ্যাট 6 AM। তারপরে দেখুন এটা যদি আমরা আসি, এটাতে ক্ষেত্রে কি করব আমরা? এই আস, আসটা অবজেক্টটা কি করব? এখন এ সাবজেক্ট বানাবো, হ্যাঁ, আস। তাহলে উই হয়ে গেল। এখানে কি বি বিন বিং আছে? নাই। তার মানে কি আছে? বি ভার্ব আছে, তাহলে বি ভার্বটা বাদ। যদি বি বিন বিং থাকে তাহলে ওই তিনটা বাদ, আর যদি না থাকে তাহলে বি ভার্ব বাদ। তাহলে বি ভার্ব কখন বাদ হয়? তাহলে বি ভার্ব থাকলে কি ভার্বের 1 নম্বর, তাহলে কি বি ভার্ব হয়। তার মানে এখন বি ভার্ব আছে, তার মানে ভার্বের 1 নম্বর করতে হবে।
তাহলে উই প্লে ফুটবল উই প্লে ফুটবল ইন ফ্রাইডে at 6 am। তারপরে দেখুন আমরা নেক্সটে আসি। তাহলে এখানে যদি আমরা আসি তাহলে আজটা কি হয়ে যাবে, আজটা হবে উই, এখানে কি বি বিন আছে নাই, কি আছে ওয়াজ, তাহলে ওয়াজটা বাদ। তাহলে উই প্লে তারপরে কি উই প্লে ফুটবল, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে উই প্লে ফুটবল, তারপর হচ্ছে এক্সট্রা অংশ ইন ফ্রাইডে at 6 am। তার মানে কি এখানে যদি এটা বলি যে ফুটবলকে আমাদের দ্বারা খেলানো হতে পারে, ফুটবলকে সকালবেলা আমাদের দ্বারা খেলানো হতে পারে, এর বাংলা অর্থ। তার মানে কি ফুটবলকে নিজে নিজে খেলে না, ফুটবলকে কি কেউ না কেউ খেলবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আশা করি আপনারা বুঝছেন। আর যে কোনো সময় আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসতে পারে, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসতে পারে। তো আশা করছি আপনারা ক্লাসটা বুঝছেন। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো বাড়িতে।